নজর রাখবো পরবর্তী সংবাদে। চোরা চালানকারীদের সাথে যুক্ত বাংলাদেশিরা, এই বক্তব্য এবার উঠে আসলো বিজেপির থেকে। বর্ডার গার্ড অফ বাংলাদেশের যে বক্তব্য, তাতে করে রীতিমতো বিস্ফোরক তাদের স্বীকারোক্তি, আধিকারিকদের মন্তব্য যে চোরা চালানের সাথে এবার যুক্ত সরাসরি বাংলাদেশিরা। বিজেপির এই স্বীকারোক্তি উঠে আসছে এই মুহূর্তে দাঁড়িয়ে। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, এতদিন ধরে যে সীমান্ত বারবার উত্তপ্ত হয়েছে এবং বারবার চোরা চালানকারীদের আস্ফালন বৃদ্ধি পেয়েছে, বিএসএফ এর সাথে একাধিকবার খণ্ডযুদ্ধে জড়িয়েছে তারা, এবার বিজেপির স্বীকারোক্তি, একেবারে বিস্ফোরক স্বীকারোক্তি তিনি দিলেন। কি জানতে পারছো এখনো অব্দি? একেবারে সুপ্রীতি, দেখো এই যে তোমার আমরা দেখলাম আজকে বিজেপির যে শীর্ষ আধিকারিক রয়েছেন অর্থাৎ যে কমান্ডার, তিনি কার্যত স্বীকার করে নিয়েছেন যে হ্যাঁ তারা এতদিন যেটা করেছেন হয়তো ভুল করেছেন এবং দেরিতে হলেও যে তাদের ঘুম ভাঙলো সেটা হয়তো বা স্পষ্ট হয়েছে। কেননা তোমার এই যে দীর্ঘদিন ধরে একটা বাংলাদেশ অশান্ত হয়েছে এবং তাকে কেন্দ্র করে আমরা দেখেছিলাম ভারতের কেন্দ্রীয় সরকার তোমার নির্দেশ দিয়েছে যাতে করে ভারতের যারা সীমান্ত নিরাপত্তা রক্ষীরা রয়েছে তারা যেন কঠোর নজরদারি রাখে এবং সেই সঙ্গে যে তোমার অসুরক্ষিত সীমান্ত এলাকাগুলি রয়েছে সব জায়গায় যেন কাঁটাতার লাগানো হয় এই নির্দেশ দিয়েছিল এবং সেই নির্দেশকে মান্যতা দিয়ে কার্যত কিন্তু বিএসএফ এর পক্ষ থেকে তোমার আমরা দেখেছিলাম যে সীমান্তে কাঁটাতার লাগানোর কাজ তারা চালিয়েছেন এবং সেখানে রীতিমতো বাধা দান করেছে বিজেপি এবং শুধুমাত্র বাধা দানই নয়, একই সঙ্গে তারা রীতিমতো হুমকি দিতে শুরু করেছেন যে এই সীমান্ত এলাকা নাকি সবটাই বাংলাদেশের। এমনটা কার্যত বাংলাদেশের সেনাবাহিনীদের পক্ষ থেকে একের পর এক তাদের অভিমত উঠে এসেছে এবং তারপর এই যে বিষয়গুলি ঘটছে যাকে কেন্দ্র করে তোমার সীমান্তে কাঁটাতার বেড়া দেওয়ার কাজ এক প্রকার স্তব্ধ হয়ে গেছে, বলতে পারো যে বন্ধ করে দিয়েছিল। এবং সম্প্রতি গত দুদিন আগে আমরা দেখেছিলাম যে এই যে সীমান্তে কাঁটাতার নিয়ে সংঘাতের জেরে সেখানে বাংলাদেশের যে রাষ্ট্রদূত রয়েছে তাকে তলব করেছে এবং সেই অপরের রাষ্ট্রদূতের তলব করেছে ভারত এবং বাংলাদেশ এবং সেই সঙ্গে গতকাল দিল্লিতে নিযুক্ত যে ঢাকার হাই কমিশনার রয়েছে সেখানে সাউথ ব্লকে কার্যত তলব করা হয়েছে। এরপরই এবার সুন্দরম করেছে তোমার বাংলাদেশ, এমনটাই কিন্তু এই মুহূর্তে একাংশ মহল বলতে শুরু করেছে এবং তাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা অর্থাৎ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি জানিয়েছেন যে ভারত বাংলাদেশ সীমান্তে এখন কোনো উত্তেজনা নেই এবং এই পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক রয়েছে এবং এই নিয়ে আলোচনায় বসা উচিত। এবং সাম্প্রতিক সময়ে বর্ডার গার্ড বাংলাদেশের বিরুদ্ধে সীমান্তে লাগাতার উস্কানির সেই অভিযোগ যে রীতিমতো এসেছে, সেই জায়গা থেকে এবার ঢাকায় যে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মাকে তলব করেছিল তোমার মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার এবং তারপরে পাল্টা চাপ দিয়েছে ভারত এবং সেই সঙ্গে তোমার বাংলাদেশের যে ডেপুটি হাই কমিশনার নুরুল ইসলাম রয়েছে তাকে কার্যত তলব করেছে সাউথ ব্লক এবং সেই নিয়ে এবার বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর তিনি বলেছেন যে বিএসএফ এবং আর কাঁটাতারে বেড়া নির্মাণ করছে না, পরিস্থিতি স্থিতাবস্থায় আছে এবং আমরা বলছি আগামী মাসে বিজেপি ও বিএসএফ এর ডিজি পর্যায়ে একটি মিটিং আছে এবং এখানে সেগুলি আলোচনা করা হবে। এবং সাম্প্রতিককালে আরো একটি বিষয় যে হয়েছে সেক্ষেত্রে একটি বিষয় না উল্লেখ করলেই নয় যে ভারত বাংলাদেশ সীমান্তের প্রায় তোমার 963 কিলোমিটার অংশই হচ্ছে তোমার কাঁটাতার বিহীন অবস্থা, অর্থাৎ বলতে পারো এক প্রকার অসুরক্ষিত সীমান্ত এবং সেক্ষেত্রে সাম্প্রতিক এই সীমান্তের তেমন কিছু এলাকায় বিএসএফ কাঁটাতার বসানোর কাজও শুরু করেছিল আর সেখানেই বিজেপি রীতিমতো সংঘাত বাড়তে শুরু করেছে। তাদেরকে বলার তারপরও তারা খামতি তারা দেয়নি, রীতিমতো বিএসএফ কে বাধা দিতে শুরু করেছে এবং সেখানে আমরা পশ্চিমবঙ্গের বিশেষ ক্ষেত্রে ছবি দেখেছিলাম, মালদার ক্ষেত্রে দেখেছিলাম, মালদার কালিয়াচক এবং দক্ষিণ দিনাজপুরের বাদলঘাটে এই নিয়ে উত্তপ্তকর একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আর এই আবহে ঢাকা দিল্লি কূটনৈতিক সম্পর্কে আরো উত্তপ্ত হয়ে উঠেছে এবং এই মুহূর্তে কার্যত এই যে তোমার বাংলাদেশের তোমার যে রাষ্ট্রদূতকে কার্যত তলব করেছে তারপরে কোথাও গিয়ে দিল্লির এই বার্তাতে এবার সুন্দরম করতে দেখা গেছে আজকে তোমার বিজেপির এই কমান্ডারকে এবং তিনি যেটা বলেছেন কোট আনকোট যে আমাদের দেশেই নাকি রয়েছে তোমার তাদের দেশেই নাকি রয়েছে সম্পত্তি এবং সেই জায়গা থেকে কোথাও গিয়ে এটাও স্পষ্ট করে তিনি দিয়েছেন যে চোরাচালানের সঙ্গে কার্যত বিজেপিরও এবং বাংলাদেশের একাংশ নাগরিকরা যুক্ত রয়েছে, সেটাও তার আজকে বক্তব্যের মাধ্যমে উঠে এসেছে। তিনি যে স্বীকার করেছেন যে বাংলাদেশিরাই খোদ জড়িত অভিযুক্ত, এর পরেও কি বিজেপি কোনো ব্যবস্থা নেবে না তারা একেবারে হাত পা গুটিয়েই বসে থাকবে সীমান্তে? দেখো সীমান্তে তাদের তো রীতিমতো তারা ভারতের কি করছে না করছে সেই দিকে তারা নজর রাখছে এবং অন্যদিকে তারা একদিকে বলা যায় যে তারা রীতিমতো যারা বাংলাদেশি নাগরিকরা রয়েছে তারা যে চোরাচালানের সঙ্গে যুক্ত রয়েছে সেটা কার্যত তারা
জানতে পেরেও রীতিমতো তারা এতদিন ধরে চুপ ছিল বা চুপ এখনো রয়েছে, এবং তারা উল্টো বলছে সুর নরম করে যে বাংলাদেশেই রয়েছে সম্পত্তি। তাহলে চোরাচালানের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদেরকে আমরা অনুরোধ করছি যেন আগামী দিনে তারা এইসব কিছু না করেন বা এইসব কাজে না যান, যেখানে ফ্যান্সিবিল, যেখানে নেশার যে সামগ্রী রয়েছে, মদ সহ বিভিন্ন কিছু, সেই জিনিসগুলির সঙ্গে কার্যত চোরাচালানের সেই যে জিনিসগুলো সেটা কার্যত নাকি বাংলাদেশেও উৎপাদন করা সম্ভব, সে কথা তিনি আজকে বলেছেন। এবং সেই সঙ্গে বলেছেন প্রত্যেককে আবেদন করছি আমরা যাতে করে আগামী দিনে যেন তারা এইসব কিছু না করেন। অর্থাৎ এই যে বিষয়টা কোথাও গিয়ে একটা হতে পারে যে যারা বাংলাদেশি নাগরিকরা রয়েছেন বা যারা এইসব চোরাচালানের সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকে একটা সহমত পোষণ করা, এবং অন্যদিকে এই যে হয়তোবা তারা নিজেরাও জানতেন যে কারা কারা যুক্ত রয়েছে, তারপরও কেন তারা পদক্ষেপ গ্রহণ করেনি। আজকে দিল্লির এই বার্তার পর হয়তোবা তাদের ঘুম উড়েছে বা হয়তোবা তাদের টনক নড়েছে, যার কারণে তারা আজকে সুন্দরম করেছেন এবং বাংলাদেশবাসীকে বুঝিয়েছেন যে সীমান্তের তৎকালে যে যারা ভারতের বিএসএফ জওয়ানরা রয়েছে তারা গুলি করে দেবে, আর সেই ভয়ে এবার পিছু হাঁটতে শুরু করেছে বিজেপি, এমনটাই মনে করছেন ওয়াকিবহাল মহল। সুপ্রীতি, ঠিক তাই, ধন্যবাদ তোমায় শতাব্দী। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবি উঠে আসে তাতে করে বিজেপির স্বীকারোক্তি, দিল্লির কড়া বার্তার পর কি ঘুম ভাঙল তবে বিজেপি আধিকারিকদের? তবে বিজেপির এই বক্তব্যই কি শেষ, নাকি এরপরেও কোনো ব্যবস্থা গ্রহণ করবে তারা, নাকি না হাত গুটিয়ে বসে থাকবে এখনো পর্যন্ত চোরাচালানকারীদের আটকাতে? পরবর্তী পদক্ষেপ কি থাকবে বাংলাদেশের, সে নিয়েই এখন লাখ টাকার প্রশ্ন উঠছে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।